ক্লাসে স্বাগত তোমাদের। এই টপিকে আমি 7 নম্বর সম্পাদ্যটি আলোচনা করব। প্রশ্নটা এরকম যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। তো এটা অনেক সহজ একটা সমস্যা। তাহলে এ সমান একটা বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ধরো এটা একটা বর্গের বাহু, বর্গটি আঁকতে হবে। তো বর্গ মানে আমরা জানি ওই রকম আকৃতির একটা জিনিস যার 4 বাহুই সমান। তার মানে যে চতুর্ভুজ ক্ষেত্রে 4টি বাহুই সমান এবং 4টি কোণই সমকোণ তাকে বর্গ বলে। তো যেহেতু বর্গ বলেছে এই জন্য একটি বাহু দেওয়া থাকলে কিন্তু বর্গটা আঁকা সম্ভব। তার কারণ আমরা হচ্ছে যে বর্গের প্রতিটি কোণই হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তো এই জন্য আমরা কি করব, যে কোনো রশ্মি বি ই নিই। এরপর বি বিন্দুতে এখানে একটা বৃত্তচাপ আঁকবো সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে এইভাবে। তারপর ওই একই মাপে কেটে নিব, তারপর আবার কাটবো, তারপর এখানে কেটে নেব, তারপর এখান থেকে এইভাবে। তারপর এটা যদি যোগ করে এরকম লম্ব হবে, ধরো এটা বি এফ লম্ব আঁক। তাহলে বি বিন্দুতে বি এফ লম্ব আঁকি, বি বিন্দুতে বি এফ লম্ব আঁকি। এরপর এ সমান ব্যাসার্ধ নিয়ে বি হতে বি সি অংশ এবং বি এফ হতে বি এ অংশ একই সমান ব্যাসার্ধ নিয়ে কেটে নিলাম। এরপর কোণ সি বি এর অভ্যন্তরে এ সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি এবং সি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি। তাহলে বৃত্তচাপ দুটি পরস্পর টি বিন্দু ছেদ করে, তখন এডি এবং সিডি যোগ করি। তাহলে যে আকৃতিটা পেলাম এটাই মূলত একটি বর্গ। তাহলে প্রথমে যেটা কাজ করা হলো যে একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণে গিয়ে যে কোনো রশ্মি বি নিই, বি হতে বি বিন্দুতে বি এফ লম্ব আঁকি। এরপর বি ই এবং বি এফ হতে যথাক্রমে এর সমান ব্যাসার্ধ নিয়ে যথাক্রমে বিসি এবং বি এ অংশ কেটে নিই। এখন কোন সি বি এ বা এ বি সি এর অভ্যন্তরে এ সমান ব্যাসার্ধ নিয়ে এ ও সি কে কেন্দ্র করে আরো দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দু ছেদ করে, তারপরে এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ, যার প্রত্যেকটি বাহু ছিল এ। তাহলে এইভাবে অঙ্কনের বিবরণটা লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরের টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ।